জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন চেয়েছেন পাবনা জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাশিম। বুধবার সকালে ঈশ্বরদী পৌর শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি আরও বলেন, বিগত সময়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিভিন্ন আন্দোলন, সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ফলে তাকে বহুবার নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। এছাড়াও তার সন্তান মেধাবী হওয়া সত্ত্বেও বিসিএস পরীক্ষায় 4 বার ভাইভা পর্যন্ত উত্তীর্ণ হয়েও রাজনৈতিক প্রতিহিংসার কারণে চাকরি থেকে বঞ্চিত হয়েছে। রোকেয়া হাশেম বলেন, আমি মিসেস রোকেয়া হাশেম, সভানেত্রী ঈশ্বরদী উপজেলা মহিলা দল ও দপ্তর সম্পাদক পাবনা জেলা মহিলা দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্মলগ্ন থেকে অর্থাৎ 1978 সালে যখন দলটির যাত্রা শুরু হয় তখন থেকে শিক্ষা, ঐক্য ও প্রগতি এই আদর্শকে ধারণ করে আমি ছাত্র দলের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করি। কলেজ জীবনে সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেছি এবং সংগঠনকে শক্তিশালী ও বিস্তৃত করার জন্য নিরলসভাবে কাজ করেছি। 1979 সালে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে বিজয়ী হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। ছাত্র জীবন শেষ হওয়া পর্যন্ত আমি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। পরবর্তীতে বিবাহের পর আমি যে পরিবারে গিয়েছি সেই পরিবারও একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হওয়ায় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকতে আমার তেমন কোনো বাধা সৃষ্টি হয়নি। তারেক রহমান যে আন্দোলন সংগ্রামের কর্মসূচি দিয়েছেন সেই প্রতিটি কর্মসূচিতে আমি রাজপথে থেকে অংশগ্রহণ করেছি। আজ আমরা আমাদের প্রিয় নেতার ঘোষিত 31 দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা ও 8 দফা বাস্তবায়নের প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করি এই কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের প্রকৃত কল্যাণ সাধিত হবে। এই আন্দোলন সংগ্রামের অংশ নিতে গিয়ে আমাকে বহুবার নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। আওয়ামী শাসন আমলে এমনই মানসিক ও প্রশাসনিক চাপের মধ্যে ছিলেন যে একজন সম্পূর্ণ সুস্থ মানুষ কর্মরত অবস্থাতে অফিসে মৃত্যুবরণ করেন। অপরদিকে আমার সন্তান অত্যন্ত মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও বিসিএস পরীক্ষায় 4 বার ভাইভা পর্যন্ত উত্তীর্ণ হয়েও শুধুমাত্র রাজনৈতিক বাস্তবতার কারণে তার প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। হব ইনশাল্লাহ। আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার ভাই 3 বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমার ছোট ভাই ততোধিকবার পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান এবং আমার ভাবিও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে জাতীয় সংসদের কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে আমার কিছুটা বাস্তব অভিজ্ঞতা ধারণাও রয়েছে। অতএব আমার দল, আমাদের প্রিয় নেতা যদি তৃণমূলের এই কর্মী অতীত আন্দোলন সংগ্রাম অবদানকে মূল্যায়ন করেন তাহলে আমি জনগণের আস্থা রক্ষা করে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে আরও ঈশ্বরদী পৌর মহিলা দলের সহসভাপতি শাহিনা আক্তার, সাধারণ সম্পাদক আফরোজা খাতুন, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার নিপা, মুলাডুলি ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী হোসেনারা সহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিপোর্ট তুহিন হোসেন, NNTV, পাবনা।